নমস্কার বন্ধুরা, আমি অরিন্দিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এখন প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর এই গরমের সময় ছোট বড় সবাই কিন্তু আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। আজকের আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট মালাই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি কীভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মালাই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 6 পিস বিস্কুট নিয়েছি। আর এখানে দেখুন, বিস্কুটটা কিন্তু 3 রকম হয়ে গেছে। যে কোনো এক রকম বিস্কুট দিয়ে কিন্তু আপনারা মালাই আইসক্রিমটা বানাতে পারেন। বিস্কুটটা আমি ছোট ছোট করে টুকরো করে নেব। বাড়িতে 2-1 রকম করে বিস্কুট কৌটোর মধ্যে পড়েছিল, সেটা দিয়েই আজকে আমি আইসক্রিম বানাচ্ছি। আর বন্ধুরা, এইরকম বিভিন্ন রকম বিস্কুট দিয়ে আইসক্রিম বানাচ্ছি বলে আইসক্রিমের স্বাদের কোনো রকম খামতি হবে না। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নেব। আর বেশি পরিমাণে বানাতে ইচ্ছে হলে বিস্কুটের পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। অনেক সময় কৌটোর মধ্যে নরম হয়ে যায় বিস্কুট, সেই বিস্কুট দিয়ে কিন্তু মালাই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, বিস্কুটটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়া বসিয়েছি, আর কড়াটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দেব। জলটা দেখুন ফুটে গেছে, এর মধ্যে বিস্কুটের টুকরোগুলো দিয়ে দেব। এদিকে দেখুন, গরম জলের মধ্যে বিস্কুটটা পড়তে কিন্তু বিস্কুটটা বেশ নরম হয়ে গেছে। আর এই হাতার পিছন দিয়ে একটু ম্যাশ করে দেব, তাহলে বিস্কুটের যে দানা ভাবটা ওটা আইসক্রিমের মধ্যে আর থাকবে না। এইভাবে একটু ম্যাশ করে দেব। এদিকে দেখুন, বিস্কুটটা কিন্তু গরম জলের সাথে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছে, আর একদম কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে রেডি হয়ে গেছে। এবারে এই বিস্কুটের মধ্যে আমি দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে দুধ। বিস্কুটের সাথে দুধটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যখন আইসক্রিম বানাবেন ফুল ফ্যাট দুধ নেবেন, এতে কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে একটু ম্যাশ করে নেব, যাতে বিস্কুটটা দুধের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এই সময় গ্যাস রেটটা আমি হাইতে রাখবো, রেখে দুধটা ফুটিয়ে নেব। এদিকে দেখুন, দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো এলাচ পাউডার। এবারে এর মধ্যে ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। এতে মালাই আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, দিয়ে কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালো করে মিক্স করে নেব। এদিকে দেখুন, মিশ্রণটা রেডি হয়ে গেছে। সবগুলো উপকরণ দুধের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুট। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। ভালো করে এটা মিক্স করে নেব। আর এখন দেখুন, আইসক্রিমের মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, এই মিশ্রণটা কিন্তু একটু ঘন করে বানাবেন, তাহলে কিন্তু মালাই আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিয়েছি। আরও একবার আমি ফুটিয়ে নেব, নিয়ে আমি গ্যাস রেটটা বন্ধ করে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। এই অবস্থাতে গ্যাস রেটটা বন্ধ করে দেব, দিয়ে এই মিশ্রণটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন, মালাই আইসক্রিমের ব্যাটারটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি একটা মিক্সিং জার রেখেছি, এই জারের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নেব। এইভাবে যদি ব্লেন্ড করে নেওয়া যায়, আইসক্রিমটা কিন্তু অনেক বেশি মোলায়েম হবে। আর বন্ধুরা, আপনারা যদি না চান তো এইভাবেও সেট করে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে এটা ব্লেন্ড করে নেব। একটু খেয়াল রাখতে হবে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। আজকের মালাই আইসক্রিমটা আমি এইরকম কফি কাপে সেট করব। বাড়িতে যদি মোল থাকে তো মোল ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে মালাইয়ের ব্যাটারটা আমি দিয়ে দেব। সবকটা কাপের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেব। আইসক্রিমের ব্যাটার আমি কফি কাপের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি। আর কিছুটা ব্যাটার বেশি ছিল, দেখুন এরকম একটা ছোট্ট বাটিতে সেট করেছি। যদি কফি কাপ বা মোল বাড়িতে না থাকে, এইরকম ছোট ছোট বাটিতে আপনারা কিন্তু আইসক্রিমটা সেট করে নিতে পারেন। এবারে এখানে আমি কাঠিটা দিয়ে দেব। তো বাড়িতে 2 রকম কাঠি ছিল, সেগুলোই আমি ব্যবহার করছি। সবকটা কাঠি আমি সেট করে দেব, দিয়ে আমি ফ্রিজে সেট হতে দেব 5 ঘন্টার জন্য। তাহলে খুব সহজেই কিন্তু আইসক্রিমটা আমার রেডি হয়ে যাবে। আইসক্রিমটা সেট করে তারপরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। এদিকে দেখুন বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই মালাই আইসক্রিমটা রেডি হয়ে গেছে। আর এইভাবে আইসক্রিম বানিয়ে আপনারা কিন্তু ছোট বড় সবাইকে খুশি করতে পারেন। এবার এই আইসক্রিমগুলো আমি এইভাবে বের করে নেব, আর এইভাবে কিন্তু আইসক্রিমটা খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে আলতো করে তো দেখুন, মালাই আইসক্রিমটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে।
আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। এইরকম একটা মালাই আইসক্রিম বাজার থেকে কিনতে গেলে 20 থেকে 25 টাকা খরচা পড়ে যাবে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, মালাই আইসক্রিমটা দেখুন একদম দোকানের মতো রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব নেই, একদম ক্রিমিভাবে তৈরি হয়েছে দেখুন। আর এর খেতে কিন্তু অসাধারণ।